অডিও থেকে নয়েজ বা ইকো দূর করবেন কিভাবে? এর জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে গুগল ক্রোমে। গুগল ক্রোমে গিয়ে সার্চ বারে গিয়ে আমরা অ্যাডোবি অ্যাডোবি পডকাস্ট বলে সার্চ করব। সার্চ করলে দেখেন উপরে অনেক অপশন চলে আসছে। এই অপশনগুলোর মধ্যে আমাদের উপরে যে অপশনটা সেখানে টাচ করব, অ্যাডোবি পডকাস্ট। এখানে টাচ করলে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসলে পর নিচের দিকে দেখেন এখানে অ্যাডোবি পডকাস্ট নামে একটা অপশন আছে। এই জায়গায় আমরা আবার টাচ করব। এইভাবে টাচ করলে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসলে পরে আমরা নিচের দিকে একটু স্ক্রল করব। স্ক্রল করার পর দেখেন এখানে স্টার ইনহান্সিং নামে একটা অপশন আপনি দেখতে পাবেন। এই স্টার ইনহান্সিং এ পরে আমাদেরকে টাচ করতে হবে। টাচ করলে আবার এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমরা আবার একটু নিচে স্ক্রল করে যাব। দেন আমরা এখানে দেখব যে চুজ ফাইলস নামে একটা অপশন আছে। এই চুজ ফাইল থেকে আমাদেরকে আমাদের ফাইলটা সিলেক্ট করতে হবে। তার মানে এখানে আমাদেরকে এখন টাচ করতে হবে। এভাবে টাচ করলে এটা নতুন একটা পপ আপ বাটন ওপেন করবে, যেটা দেখেন নিচের দিকে অপশন আছে যে প্রথমে বলতেছে একটা ক্যামেরা, দ্বিতীয়ত বলতেছে ভয়েস রেকর্ড এবং তৃতীয় বলতেছে ফটোস বা ভিডিওস। তিনটা অপশন দেখাবে। ক্যামেরা মানে আপনি যদি সরাসরি একটা ভিডিও থেকে ভয়েস রেকর্ড করে সেটা নয়েজ দূর করতে চান তাহলে এটা এই অপশন আপনি চুজ করবেন। দেন আপনি যদি ভয়েস রেকর্ডের মাধ্যমে ভয়েস রেকর্ড করে লাইভে আপনি সেটা ভয়েস রিমুভ করতে চান তাহলে সেটা করবেন। আর যদি আপনার আগে কোনো ভিডিও বা অডিও ডাউনলোড করা থাকে আপনি সেখান থেকে নয়েজ বা ইকো রিমুভ করতে চান তাহলে আপনাকে ফটোস বা ভিডিওস এই অপশনটি চুজ করতে হবে। তো যেহেতু আমার আগে থেকেই একটা অডিও ডাউনলোড করা আছে তাই আমি ফটোস বা ভিডিওস এই অপশনটি চুজ করব। দেন এটাতে যখন আমি টাচ করবো, টাচ করলে এরকম একটা স্ক্রিন আসবে। আসলে দেখেন উপরের দিকে আপনি আর মাই ফাইল নামের একটা অপশন দেখতে পাবেন। এই অপশনে টাচ করলে এখানে দেখেন আপনার যে ডাউনলোড অডিও বা ভিডিও সেগুলো শো করবে। তো আমি উপরের দিকে যে অডিও আছে সেই অডিওটি আমি সেই অডিও থেকে আমি আমার নয়েজ বা ইকো রিমুভ করতে যাচ্ছি। তাই আমি এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে নিচে দেখেন ডান অপশন নামে একটা অপশন আছে। এই ডান অপশনের উপরে আমি টাচ করে দেব। টাচ করে দিলে এটা আমার কি প্রথমে অডিওটি ডাউনলোড হওয়া শুরু করবে, দেন এটা ইনহান্স হওয়া শুরু করবে। আর এই ইনহান্সিং হতে একটু সময় নিবে। একটু সময় পরে এটা আমার টোটাল ইনহান্স বা অডিও থেকে যে নয়েজ সেটা রিমুভ হয়ে যাবে। এখানে দেখেন আমার অডিওটি ইনহান্স হয়ে গেছে। দ্যাট মিনস আমার অডিওতে যে নয়েজ ছিল সেই নয়েজটা রিমুভ হয়ে গেছে। চলুন আগে আমার যে অডিও থেকে নয়েজ রিমুভ হয়েছে সেটা আগে আপনাকে দেখাই দিই। তো এর আগে একটু জিনিস বলে নিই। দেখেন এখানে যে ইনহান্স স্পিচ কথা লেখা আছে তার মানে এটা অন অফ হয়ে আছে। আপনার যে অডিও সেখান থেকে নয়েজ রিমুভ হয়েছে। তো এটা আমি নয়েজ রিমুভ হওয়া অডিওটি আগে শুনে নিব। এর জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে এই যে এখানে যে বাটনটা আছে এখানে টাচ করব। টাচ করে অডিওটা শুনবো। এখানে টাচ করেন। অনেকদিন থেকেই ভিডিওটি বানাবো ভাবছিলাম, কিন্তু সময় স্বল্পতার জন্য ভিডিওটি বানাতে পারছিলাম না। আজ এখানে দেখেন আমার অডিওর মধ্যে কোনো ধরনের কোনো নয়েজ বা ইকো নেই। এখন যদি আমি আগের অডিওটি শুনতে চাই তাহলে কি করতে হবে দেখেন, এই যে এই ইনহান্স স্পেস এটাকে আমার অফ করে দিতে হবে। মানে আগের আমার এর যে রেকর্ডটা সেটা আমি আগে অন করবো, তার মানে এটা অফ করে দেবো। অফ করে দেওয়ার পরে এখন যদি আমি এই অডিওটি আবার কি করি অন করি বা চালু করি তাহলে দেখেন কেমন এটা শোনায়। আচ্ছা, হঠাৎ করে ভাবলাম যে না ভিডিওটি বানিয়ে ফেলি, আর দেরি করা যাবে না, তাই বানিয়ে ফেললাম। জানি না কেমন হলো, সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে দেখেন বুঝতে পারছেন যে আগের যে অডিওটি ছিল সেই অডিওতে অনেক নয়েজ বা ইকো ছিল, কিন্তু ইনহান্স করার পরে পুরোপুরি ইকো বলেন বা নয়েজ বলেন পুরোটা রিমুভ হয়ে গেছে। এই ইনহান্স স্পিচটাকে এখন আপনি ডাউনলোড করতে যাচ্ছেন, তাহলে ডাউনলোড করতে চাইলে আপনাকে যেটা করতে হবে যে ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশনে চাপ দিয়ে আপনার কি করে নিতে হবে এটা ডাউনলোড করে নিতে হবে। তো আমি এখানে ডাউনলোডে টাচ করলাম। এখন দেখেন আমার যে অডিওটি ইনহান্স করা অডিও সেটা কিন্তু এখন অলরেডি ডাউনলোড হয়ে গেছে। অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে আপনি আপনার অডিও থেকে নয়েজ বা ইকো রিমুভ করতে পারবেন।